নমস্কার বন্ধুরা, নন্দীগ্রাম ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। রোজকার মতো আজকের আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে নতুন রকমের এঁচোড়ের রেসিপি করে তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখবে না, তাহলে ভিডিওটা বুঝতে পারবে না যে কীভাবে রান্না করেছি। সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক এবং কমেন্ট করতে। চলো তাহলে বন্ধুরা, এঁচোড়টা কেটে তোমাদের দেখাচ্ছি আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তাহলে নতুন রেসিপি করে তোমাদের দেখাবো এঁচোড়ের রেসিপি। দেখো এখানে এঁচোড় আছে, আমি এঁচোড়টাই কেটে নেব। কত সুন্দর এঁচোড়, দেখো টাটকা এঁচোড় গাছেরই। প্রথমে কেটে বন্ধুরা আমি কেটে নিয়েছি এঁচোড়টি। একা ভিডিও করছি তার জন্য দেখাতে পারছি না, কত আঠা পড়ছে। দেখো বড়, দেখো এঁচোড়টা কত সুন্দর। বন্ধুরা প্রথমে আমি এঁচোড় কেটে নেব, তার জন্য দেখো বেলার মধ্যে একটু জল এবং তেল হলুদ দিয়ে দিয়েছি এবং বটির মধ্যেও তেল লাগিয়ে নিয়েছি। এবারে এঁচোড়টা আমি কেটে নেব। কেটে নিয়েছি দেখো দু ভাগ করে। দেখো দেখো কত দেখো কত সুন্দর এঁচোড় কেটে নিয়েছি। কম বিচে হয়েছে, একবারে নরমই এঁচোড়টি। তারপরে ছোট ছোট করে কেটে নেব। এখানে আঠা পড়বে বলে একটা চট পেতে দিয়েছি। ছোট ছোট করে ফাঁক করে নিয়েছি, তারপরে কেটে নিচ্ছি। ছাল ছাড়িয়ে নেব, তারপরে ছোট ছোট পিস করব। বন্ধুরা দেখো ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি কত সুন্দর করে এঁচোড়গুলো তো কেটে নিচ্ছি। তারপরে দেখো আলু নিয়েছি, আমাদের বাড়িরই আলু, ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো ছোট ছোট করে কেটে নেব। ছোট করে কেটে নিচ্ছি, এরকম ছোট ছোট সাইজ করেছি। দেখো কত সুন্দর, এভাবে সবগুলো কেটে নেব। দেখো কত সুন্দর করে এঁচোড়গুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এবারে প্রথমে এঁচোড়গুলো আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা দেখো এঁচোড়টা প্রথমে আমি সেদ্ধ করে নেব। প্রথমে কড়াইতে আমি জল দিয়ে দেব। এবারে ওর মধ্যে এঁচোড়গুলো দিয়ে দেব। এঁচোড়গুলো দিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে এবারে আমি ঢাকনা চাপিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়ার জন্য চাপিয়ে দেবো ঢাকনা। সেদ্ধ হয়েছে কিনা খুলে দেখে নেব। ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখো এঁচোড় পুরো সেদ্ধ হয়ে গেছে এঁচোড়। এবারে আমি নামিয়ে নেব। এঁচোড় সেদ্ধ হয়েছে কিনা আবারও ঢাকনা খুলে দেখে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে প্রায়, এবারে আমি নামিয়ে নেব। এঁচোড়গুলো আমি সেদ্ধ করে নিয়ে ঢেলে নিয়েছি। কত সুন্দর হয়েছে এবং সেদ্ধ হয়ে গেছে প্রায়। দেখো বীজগুলো দেখো কত সুন্দর। এখানে আলু টুকরো টুকরো করে নিয়েছি। এগুলো প্রথমে আলুগুলো আমি ভেজে নেব। আলু সেদ্ধ করে নিয়ে ভেজে রান্না করব। আর এঁচোড় রান্না করার জন্য মশলাগুলো নিয়েছি। দেখো এখানে নিয়েছি 5 ফোড়ন, রান্নার জন্য সরষে তেল নিয়েছি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ, রসুন কুচি নিয়েছি, আদা বেটে নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা এবং চিনি। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে গরম হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে সরষে তেল দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটেছি, আপনারা যেমন সাইজ পারেন তেমনই কেটে নেবেন। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। লাল লাল করে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এসেছে।
আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নেব তরকারি। ওই তেলে আরও কিছুটা সরষের তেল দিয়ে দেব। ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি দিয়ে দেব চিনি, আর রং হওয়ার জন্য চিনি দিচ্ছি অল্প করে। ওর মধ্যে দিয়ে দেব তেজপাতা, পেঁয়াজ কুচি, ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নেব। দিয়ে দেব টমেটো কুচি, পেঁয়াজগুলোর সঙ্গে টমেটোগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি রসুন কুচি, ভালোভাবে এর সঙ্গে সব মশলাগুলো আমি ভেজে নেব। দেখো এদিকে মশলা ভাজা হতে হতে আমি তোমাদের এঁচড়গুলো দেখাচ্ছি। এঁচড়গুলো দেখো কত সুন্দর ছেড়ে যাচ্ছে, কত সুন্দর দেখো, দেখো কত সুন্দরভাবে কোষ কোষ হয়ে ছেড়ে যাচ্ছে। দেখো এই এঁচড়টা খেতে সব থেকে ভালো লাগবে, আর একদমই নরম হলে সেগুলো তত একটা টেস্ট হয় না। একটু বীজগুলো শক্ত হয়ে গেলে। মশলা তো আমার প্রায় ভালোভাবে ভাজা হয়ে এসেছে। ওর মধ্যে দিয়ে দেবো আদা বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। অল্প করে আদা দিয়েছি। আপনারা সবসময় যে কোনো মশলা বেশি দেওয়া যায়, কিন্তু আদাটা সবসময় পরিমাণ কম থাকে। অন্য কিছু মশলা বেশি হলে তাও চলে, কিন্তু আদাটা বেশি হয়ে গেলে তেতো লাগে, খেতে ভালো লাগে না। ওর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। আমি অল্প ঝাল দেবো, আমার মাম খাবে তার জন্য আমি বেশি ঝাল দেবো না। তোমরা যেমন কিছু ঝাল দিয়ে রান্না করবে। এই তেলের মধ্যে আমি আগে থেকে 5 ফোড়ন দিয়ে নিই, এক সাইড করে দিয়েছি মশলাগুলো। এবারে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আগে থেকে দিলে কিন্তু তেতো লাগে, তার জন্য আমি দেরিতে দিলাম। আর স্মেলটা অনেকক্ষণ পর্যন্ত থাকে, সুন্দর লাগে। ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মশলা আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, এঁচড়গুলো দিয়ে দেব। একই সঙ্গে মশলার সঙ্গে আধা ঘন্টা মতো আমি অল্প আঁচে আমি কষে নেব। আপনারা চাইলে যেমন খুশি সময় নিয়ে কষে নিতে পারেন। আমি একটু বেশি সময় দিয়ে ঢাকনা চাপিয়ে চাপিয়ে আমি আধা ঘন্টার মতো আমি কষে নেব। ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি। আমি মশলাতে জল দিয়ে কষাইনি, তার জন্য দেখো মশলাতে আমি জল দিয়ে কষাইনি। এইভাবে কিছুক্ষণ ধরে যদি কষাই, এই মশলাগুলো তখন গলে যাবে, কত সুন্দর হয়ে এঁচড়ের মধ্যে ঢুকে যাবে, তাহলে স্বাদ আরও ভালো লাগবে। তার জন্য আমি এইভাবে রান্না করছি। আপনারা এইভাবে রান্না করে একবার বাড়িতে দেখবেন যে খুবই সুন্দর লাগবে। আর আমি অল্প করে লবণ সেদ্ধর সময় দেওয়া হয়েছিল, আলুতে ভাজার সময় দিয়েছি, তার জন্য অল্প করে আমি লবণ দিয়ে দিচ্ছি। আবারও নাড়িয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকনা চাপিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। ঢাকনা খুলে দেখে নিচ্ছি, কষানো আমার হয়ে গেছে, আর কষাবো না। এবারে আমি জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে দেবো। সেদ্ধ হয়ে আছে সব কিছু, মাখা মাখা করব। আর একটু দিচ্ছি, দেখো আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি ফুটিয়ে নেব। আবারও দেখে নিচ্ছি হয়েছে কিনা।
দেখো প্রায় হয়ে এসেছে আমার, আর ঢাকনা দেব না, আরও কিছুক্ষণ হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার হয়েছে। দেখো দেখো এঁচোড় তরকারি আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। দেখো এঁচোড় তরকারি তো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখো কালার, মাখো মাখো করেছি। দেখো দুপুরে তো ভাত নিয়ে নিয়েছি গরম গরম, আমাদের এখানে যে চাষের চালের ভাত আর হচ্ছে এঁচোড়ের তরকারি। এখানে নিয়েছি পাতিনেবু, কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এঁচোড়ের রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্ট করতে ভুলবে না। আর দেখো বন্ধুরা, এখানে একটা বড় এঁচোড়টা দেখো কত বড় হয়ে গেছে, এটা পাকার জন্য রেখে গেছি, মাটিতে লেগে গেছে। এখানে নিচটা খুঁড়ে দিতে হবে, না হলে মাটিতে লেগে গেলে পচে যাবে। কত বড় দেখো, অনেক বড় হয়ে গেছে। দেখো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে দেবে। আর নন্দীগ্রাম ভিলেজ ফুড তোমরা দেখতে থাকো।